হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো আমাদের এপার বাংলার আর ওপার বাংলার আপকামিং দুটো কন্টেন্ট নিয়ে, যেগুলোর কিন্তু ছোট্ট টিজার ট্রেলার অলরেডি এসে গেছে। তো এপার বাংলার হচ্ছে সীমান্ত ট্রেলার নিয়ে কথা বলবো, এবং বাংলাদেশের আপকামিং মুভি যেটা চরকিতে রিলিজ হবে সেটা হচ্ছে নিঃশ্বাস, যেটার অ্যানাউন্সমেন্ট ভিডিও কিন্তু এসে গেছে। তো চলো আগে এই দুটো ভিডিও দেখে নেওয়া যাক, তারপরেই কথা বলবো তোমাদের সাথে এই দুটো কন্টেন্ট নিয়ে। They want to know the truth. সত্যিটা জানতে চায় তারা। আমাদের কোনো এজেন্ট কম্প্রোমাইজ হয়নি তো? তিন নম্বর বিএসএফ আউটপোস্ট, গেট নাম্বার 32। সাহস আছে। নেক্সাস খুঁজে বার করতে হবে, এমওটিকে সঠিক ইন্টেল দিতে হবে, আর আমাদের কাছেই সঠিক রিপোর্টস নেই। এনিওয়ে, আপনার ছেলেরা তৈরি তো ম্যাডাম? ইয়েস। একটা জুভেনাইলকে কি করে ডিল করতে হয় সেটাকে শিখিয়ে দিতে হবে। সরি ম্যাম। নো রেড টেপ, নো প্রোটোকল, নো কিউএন। বিএসএফ বলছে ওখানে এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটিস দেখা গেছে। মানুষ তো সত্যি জানতে চায়, দ্য স্টোরি বিহাইন্ড দ্য ট্রুথ। कुत्ते की जिंदगी चाहिए या इंसान की? हर सच की एक सच्चाई होती है। सत्य में विजय थे, द ट्रूथ लाइज विद इन। तेरा हर फोन रिकॉर्ड है हमारे पास। আপনাদের ধারণা আমরা চেষ্টা করছি মাস্টারমাইন্ডসদের ট্র্যাক ডাউন করার। ইটস টাইম টু ক্লিন আপ। সত্যিটা খুঁজতে গেলে ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য ট্রুথ ইউর লেভেল এজ অ্যান অ্যান্টি ন্যাশনাল, দেশদ্রোহী। Illegal human trafficking. নাথিং কনফার্ম। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। नहीं बता, नाम बता। The mission is on. তো ফার্স্ট কথা বলবো নিঃশ্বাস এই অরিজিনাল ফিল্মটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। তো আমি সিরিয়াসলি উইদাউট এনি এক্সপেকটেশনস, কোনো কিছু ছাড়াই আমি এটা দেখতে বসেছিলাম, কারণ প্রধানত দুটো রিজন আছে। একটা হচ্ছে তাসনিয়া ফারিন, দ্বিতীয় হচ্ছে ডিরেক্টর রৈহান রাফি, এবং অবশ্যই তার সাথে চরকি। তো যেটুকু অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখালো 1 মিনিটের, এক কথায় আমার চূড়ান্ত লেগেছে। স্পেশালি এখানে যখন তাসনিয়া ফারিন বন্দুক নিয়ে ভেতরে ঢুকবে, দেখে তো আমার সাম সর্ট অফ হসপিটাল মনে হলো। এবং যখন তিনি গুলি চালানো শুরু করলেন এবং পেছন থেকে একটা গান হচ্ছে, অনেকটা তোমাদের নজরুল গীতির ওরকম একটা ভাইব দেবে।
এবং গানটার সাথে কিন্তু এই সিনটাকে বেশ দারুণভাবে এক্সিকিউট করেছে এবং মানে দেখেই বোঝা যাচ্ছে যে তাসনিয়া ফারিন হয়তো কোনো একটা মিশনে এসছে বা তিনি হয়তো কোনো একটা সিচুয়েশনে শর্ট অফ ফেড আপ হয়ে তিনি নিজে হাতে হয়তো বন্দুক তুলে নেবে কোনো একটা মানে কাজ করার জন্যে, হয়তো কোনো কিছু অ্যাগেনস্টে কাজ করার জন্য হয়তো, এবং তার এক্সপ্রেশনটা কিন্তু যথেষ্ট ভালো লাগছিলো। পুরো সেট আপটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে একটা অসাধারণ জিনিস কিন্তু আমরা পেতে চলেছি। বাট গানটা কিন্তু আমার জাস্ট দারুণ লেগেছে। মানে এই একটা গানের সাথে মানে সিনটাকে এত ভালোভাবে এক্সিকিউট করেছে যে পুরো মানে সিনটাকে এক্স্যাক্টলি কিন্তু ব্যাখ্যা করছে যে কী চলছে। দেখা যাক এই ফিল্মটার টিজার ট্রেলার কবে আসে। নেক্সট কথা বলবো আমাদের বাংলার আপকামিং মুভির সীমান্ত নিয়ে, যেটা ট্রেলার গতকালই এসে গেছে। তো এই ট্রেলারটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, কারণ গল্পটা কিন্তু অতটাও রিভিল করেনি। হ্যাঁ, ট্রেলারটা লম্বা হওয়া সত্ত্বেও গল্পটা কিন্তু একদম সেরকম দেখায়নি। তো এখানে যেটুকু দেখে মনে হলো যে এখানে কিছু ইনভেস্টিগেটিং ব্যুরো অফিসার্স আছে যারা হয়তো কিছু ট্র্যাক করছে, কোনো সীমান্ত এরিয়া যেরকম নো ম্যান্স ল্যান্ডে হয়তো কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস চলছে, তো সেটারই হয়তো তারা ইনভেস্টিগেট বা খোঁজার জন্য তারা হয়তো অনেক রকম অপারেশন চালাবে, অনেক লোকদের ধরবেন। তো এই পুরো প্রসেসটাই হয়তো আমরা এই ফিল্মটার মধ্যে দেখতে পাবো যে অ্যাকচুয়ালি অপারেশনটা কীভাবে করছে, কারা করছে, কনসিকুয়েন্স কী হবে, সেটাই হয়তো ফিল্মটার মধ্যে দেখাবে। ট্রেলারটা যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কালার প্যালেটটা, কারণ পুরো ট্রেলারটা জুড়ে কিন্তু একটা ইয়েলোইশ টোন তোমরা কিন্তু দেখতে পাবে, এবং এই টোনটা এরকম ফিল্মে ইউজ করা হয় যেগুলো একটু মানে সাম সর্ট অফ গ্যাংস্টার বা একটু থ্রিলার মুভিসে এই ইয়েলোইশ টোনটা বা একটু স্যাচুরেশন লেভেলটা বেশি বাড়িয়ে দেয় যাতে ওই ফিলটা তোমরা আরও পাও। তো সেই ব্যাপারটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবং ট্রেলারের যে এডিটিংটা, যে পরপর সিকোয়েন্সগুলো যেভাবে কাট করে দেখানো হয়েছে, তো প্রত্যেকটা ইভেন্ট যেভাবে এখানে শর্ট স্প্যান অফ টাইমে দেখিয়েছে তোমাদের কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগবে। মানে একটা কৌতূহল জাগাবে যে অ্যাকচুয়ালি কী গল্পটা হতে চলেছে। এখানে অবভিয়াসলি বেশ ভালো ভালো কিন্তু তারকারা আছে, তো তাদের পারফরমেন্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, যেটা আমার দেখে বেশ ভালো লাগলো, কারণ প্রত্যেকজন অভিনয়টা কিন্তু বেশ কনভিন্সিং লাগছিল। লুক অ্যান্ড ফিলটা, কারণ একদম রিয়েল জায়গাতে কিন্তু শ্যুটিংটা হয়েছে, যেটা আমার দেখে মনে হলো। তো এই একটা জিনিস কিন্তু ফিল্মটার মধ্যে একটা আলাদা মাত্রা অবশ্যই যোগ করবে। তো এবার দেখা যাক ফিল্মটা আসলে কী হয়। তো আমার কিন্তু বেশ প্রমিসিং লাগলো ট্রেলারটা। তো তোমরা যদি এই দুটো কন্টেন্টের ভিডিও দেখে থাকো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।